মনসা পুজোয় কোন কোন উপচার অবশ্যই মেনে চলবেন? শ্রাবণ মাসের শেষে মা মনসার পুজো হয়। জেনে নেওয়া যাক পুজোর পদ্ধতি, উপকরণ। বাংলার ঘরে ঘরে দেবী মনসা পূজিত হন। মা মনসার কৃপায় সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধির কামনায় এই পুজো হয়। পুরাণ অনুযায়ী জানা যায়, দেবাদিদেব মহাদেবের মানস কন্যা হলেন মা মনসা। সর্পদেবী হিসেবে যুগ যুগ ধরে মা মনসা পূজিত হচ্ছেন ভক্তদের কাছে। শ্রাবণ মাসের শেষ দিনে মা মনসার পুজো হয়। জেনে নেওয়া যাক এই পুজোর পদ্ধতি। বেশিরভাগ ক্ষেত্রেই দেবী পূজিত হন বৃক্ষের ডালে। কোথাও সর্পের ছবি আঁকা ঘট কিংবা ঝাঁপিতে পুজো হয়। কোথাও কোথাও মা মনসার মূর্তিও পুজো করা হয়। মা মনসার মন্দিরে এই দিনে ভক্তদের ঢল নামে। বিশুদ্ধ আচারে দেবীর পুজো করেন ভক্তরা। বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব বাড়ে। সেই সময় সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবীকে সন্তুষ্ট করা হয়। শ্রাবণ মাসে নাগপঞ্চমীতে পালিত হয় বিশাল আকারে উৎসব পুজো। সারাদিন উপবাস করে ব্রত করেন ভক্তেরা। দুধ দিয়ে দেবীর পুজো হয়। পুরাণ মতে মনসা পুজোর বেশিরভাগ জায়গাতেই মনসা গাছে হয়। মনসা পুজোর উপকরণ হিসেবে নৈবেদ্য দেয়া হয়। নাগদেবী মা মনসার পুজো করলে মন থেকে সর্প ভয় দূর হয়, করুণা দুঃখ বিনাশ হয়। কথিত আছে, আগেকার দিনে মানুষ বর্ষাকালে সর্পদংশনে প্রাণ হারাতেন। তাই দেবী মনসাকে তুষ্ট করতে জাঁকজমক করে গ্রাম বাংলায় পুজো হতো। আগে তো পশু বলিও দেয়া হতো। কোথাও পুরোহিত দ্বারা মনসা পুজো করা হয়, কোথাও বাড়িতেই লোকেরা পাঁচালি পরে পুজো করেন। অনেকে আবার সন্তান লাভের কামনাতেও পুজো করেন। উপকরণ কি? সিঁদুর, ঘট, মনসা গাছ বা তার ডাল, পুজোর সাটি, মধুপর্ক, মধু, ঘি, দধি, তিল, হরিতকি, পুষ্প, দূর্বা, তুলসী, বিল্লপত্র, ধূপ, দীপ, বড় নৈবেদ্য। অষ্টনাগের নৈবেদ্য 8টা, কুচো নৈবেদ্য 1টা, শীতলার সাটি 1টা, আসনাঙ্গুরিয়ক 1টা, মধুপর্ক 1টা, প্রতিমা হলে গর্দবের ধুতি 1টা, আসনাঙ্গুরিয়ক 2টো, মধুপর্ক বাটি 2টো, দধি, মধু, ঘৃত, নথ, লোহা, শাখা, সিন্দুর, চুবড়ি, রচনা, পুষ্পমাল্য, চন্দ্রমাল্য। হোম করলে বালি, কাঠ, সমিত, হোমের ঘি 1 পোয়া, বলিদ্রব্য, আরতি দ্রব্য, পূর্ণপাত্র এবং অবশ্যই দক্ষিণা। পুরাণ মতে জানা যায়, মনসা পুজোয় শুদ্ধ আচার মেনে পুজো করা দরকার, অন্যথায় দেবী ক্রুদ্ধ হতে পারেন। কোন রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কি রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত কিন্তু এখানে দেওয়ার চেষ্টা হয়নি। আমরা জ্যোতিষ সম্পর্কিত কোনো তথ্য এখানে প্রদান করছি না। প্রদত্ত পরামর্শ তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বিভিন্ন তথ্য সূত্র থেকে গৃহীত জ্ঞান আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এছাড়া বহু জায়গায় কথিত আছে এমন তথ্য দেয়া হলো। এই সমস্ত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সবশেষে বলি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই ধর্ম যে যার নিজের, সেটাকে তার মতো করেই পালন করতে পারেন প্রত্যেক মানুষ। এক্ষেত্রে কারোর কোনো রকমের মানসিক বা অন্য কোনো সমস্যা তৈরি হলে বা প্রশ্ন থাকলে সেই দায় আমাদের নয়। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।